ফের এলাকায় প্রকাশ্যে জমি মাফিয়াদের দৌরাত্ম্য। জমি নিয়ে বিবাদের জেরেই রণক্ষেত্রের পরিস্থিতি। ইট বৃষ্টি থেকেই শুরু করে চলল গুলি। একে অপরের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ। দুই পক্ষের আহত 5। ব্যাপক উত্তেজনা এলাকায়। পরিস্থিতি সামাল দিতেই ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। চলছে টহল, উদ্ধার কার্তুজের খোল। কোথা থেকে আসছে এত অস্ত্র? পুলিশ প্রশাসন কি করছে? প্রশ্ন বিজেপির। পাল্টা তৃণমূল। শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মালদার হরিশ্চন্দ্রপুর থানায় জগন্নাথপুরের পশ্চিমপাড়া এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় বাসিন্দা মোহাম্মদ শফিকুল আলমের সঙ্গে আজাহার আলী 14 শতক জমির মধ্যে 9 শতক জমি নিয়ে বিবাদ চলছিল। এর আগেও সংঘর্ষ হয়। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ এদিন দুই পক্ষের একজন করে অভিযুক্তকে গ্রেপ্তার করে। তারপর পুলিশ যেতেই পরিস্থিতি উত্তপ্ত হয়। দুই পক্ষের মধ্যে ইট বৃষ্টি শুরু হয়, চলে গুলি। শফিকুল আলমের অভিযোগ, পুলিশ যাওয়ার পর তাদের বাড়িতে হামলা হয়, বাড়ি ভাঙচুর করা হয়, গুলি চালানো হয়। ইটের আঘাতে তাদের পক্ষের 4 জন আহত হয়েছে। পাল্টা গুলি চালানোর অভিযোগ অপর পক্ষেরও। দুই পক্ষই তৃণমূলের সঙ্গে যুক্ত। হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এই মুহূর্তে এলাকায় টহল দিচ্ছে। এদিকে এই ঘটনা সামনে আসতেই বিজেপির অভিযোগ, আইন শৃঙ্খলার পরিস্থিতির বিশাল অবনতি হচ্ছে। বারবার জমি নিয়ে এই ধরনের ঘটনা ঘটছে। প্রশাসনের উপর কারোর ভরসা নেই। কোথা থেকে এত অস্ত্র আসছে? এর মধ্যেই তৃণমূলের সক্রিয় মদত রয়েছে। যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, বিজেপি শাসিত পার্শ্ববর্তী বিহার থেকে অস্ত্র আসছে, পুলিশ সক্রিয়, উপযুক্ত পদক্ষেপ নেবে। ওরা পরিকল্পনা করে শরীরের যে কোনো ব্যথা, মেরুদণ্ডের সমস্যা, কোমর ও হাঁটুতে ব্যথা, হাঁটতে সমস্যা দূর করতে আজই চলে আসুন শিওর কিওর থেরাপি সেন্টারে। এখানে ডাক্তার ও অভিজ্ঞ নার্স দ্বারা অত্যাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে লেজার থেরাপি, টেন্স থেরাপি সহ ইউএসটি থেরাপি ও প্যারালাইসিস রোগীদেরও থেরাপি করা হয়। আমাদের ঠিকানা দহরকুন্ডু, বটতলা, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 8617454644। ওরা কিন্তু পুরো বাড়িতে আমাদের হামলা চালায় এবং বাড়িঘরের সম্পূর্ণ ভেঙে তছনছ করে দিয়েছে। ওদের লোককে যে উঠিয়ে নিয়ে গেল, এসে ওদের লোককে উঠার পরেই ওরা হামলা করে বেরিয়ে গেল। বললাম ফারসা নিয়ে, ইট গিঠি নিয়ে বেরিয়ে গেল। কাদের সঙ্গে গন্ডগোল আপনাদের? মোজাম্মেল আর শফিকুল। মানে এই গন্ডগোলটা কারণ নিয়ে, কোন জায়গা নিয়ে? এটা জায়গা নিয়ে, তাদের আমাদের জায়গা। সারা পশ্চিমবঙ্গ বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে আছে। তার বাইরে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর তৃণমূলের সর্বত্র তাদের যে সিন্ডিকেট পদ্ধতির মাধ্যমে সমস্ত জায়গাতে ইট বালি সিমেন্ট খোয়া থেকে আরম্ভ করে গরু, মাটি, খাল, বিল, নদী, নালা সমস্ত জায়গাতে যে সিন্ডিকেটের ব্যবস্থা সুচারুভাবে এখানে প্রতিষ্ঠা পেয়েছে, তার অংশ হিসাবে হরিশ্চন্দ্রপুরের আজকের এই ঘটনা। গোলা বারুদ বাংলার মতো মজুদ ভারতবর্ষের কোনো রাজ্যে আছে কিনা আমার জানা নেই। গোলা বারুদ আনার জন্য বাইরে বিহার বা ঝাড়খণ্ডের প্রয়োজন হবে না, কারণ পশ্চিমবঙ্গে গোলা বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে আছে তৃণমূল এবং তৃণমূলের রাজ্যের মা মাটি মানুষের শাসকের বদান্য। জেলায় পুলিশ অত্যন্ত সক্রিয়। জেলা পুলিশ প্রশাসনের লিডারশিপে প্রত্যেকটা থানায় পুলিশ অ্যাক্টিভলি রোল প্লে করছে বলে মালদা জেলায় যে কোনো ধরনের যদি ইনসিডেন্ট ঘটছে, যে কোনো ধরনের কোনো ক্রাইম হলে সঙ্গে সঙ্গে আসামিরা অ্যারেস্টেড হচ্ছে এবং তারা পেনালাইজ হচ্ছে। হরিশ্চন্দ্রপুরে যে ঘটনার কথা বললেন, এটার সাথে তৃণমূলের কোনো সম্পর্ক নেই, কারণ কোনো ক্রাইম কোনো দল দেখে হয় না। আর যত আউটসাইডার্স সংলগ্ন রাজ্য বিহার, এই বিহার থেকে অস্ত্র আমদানি হয়ে এই বাংলাকে অশান্ত করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্রে মেলাইন করার চেষ্টা করছে। এগুলো সব বিজেপির চক্রান্ত, এবং যে যা খুশি চক্রান্ত করুক, মালদার পুলিশ অত্যন্ত অ্যাক্টিভ বলে যে কোনো ক্রাইম যখন হচ্ছে সঙ্গে সঙ্গে যারা আসামি তারা পেনালাইজ হচ্ছে।